আমি 2 বছর একটা গামছা পরে কাটাইছি, গেঞ্জি ছিল না। তোমাকে খাওয়ানোর চেয়ে আমার ছাগলকে যদি ভাতটা দিই তাহলে আমার ছাগলের উপকার হবে। ওখান থেকে 2 ভাগ করে ছাগলকে দেয় আর 1 ভাগ আমাকে দেয়। না, সৎ বোন না আপন বোন, আসলে তো তুমি যে ব্যবহারটা করছো। কিভাবে হয়ে গেলাম? যদি আমার বাবার আরেকটা বউ থাকতো তাহলে আমি তোমার সৎ বোন হতাম। তাহলে মাকে আর খোঁজ করব না? সে কি তোমার খোঁজ করছে? না, সে তো করে নাই, কিন্তু ও তো মা। তোমার যদি ইচ্ছা করে যে তুমি তোমার মা করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দরকার নাই। সে অন্য নতুন সংসার নিয়ে সে ভালোই আছে, আমাদের খোঁজ খবর সে রাখে নাই। না, তুমি জানো আমি দিল থেকে তোমাদের উঠাই দিছিলাম। তুমি তো জানো না, ছোট ছেলে, দিতেই পারো। তুমি যেরকম কষ্ট পাইছো আমরা অনেক কষ্ট করে। সত্যি কথা ভাই। চেনো না? কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। আমি কি একটু হাত দেখতে পারি? তোমারও অনেক খুঁজছি, তানিয়ারে সাথে নিয়ে যা খুঁজছি, তোমরা খুঁজো নাই। তাহলে আমার অপরাধটা কি যে আমার বাবার কবরটা আমি দেখতে পাবো? আসসালামু আলাইকুম। ইমনকে চেহারা তো ভুলে গেছি তোমার আমি। কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ। অনেক আগে আসছিল না? 580, এখন চলতেছে কত? 656 না 55? তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কোথায় জানি থাকো তুমি, বলো তো একটু বিস্তারিত। মিরপুর 10-এ শেওড়াপাড়া, পূর্ব শেওড়াপাড়া, পানির পাম্প। আচ্ছা, তো কতদিন আগে আসছিল আমাদের? আপনি বসুন। হ্যাঁ, কতদিন আগে? 5-6 মাস তো হবে। 5-6 মাস। আশা ছেড়ে দিছিলা? আশা ছেড়ে দিছিলাম। ভিডিওগুলো দেখতা যে? হ্যাঁ, আমি আপনাদের ভিডিও সব ভিডিও দেখি। কি করো ভাই তুমি এখন? এখন আমি সিকিউরিটি জব করতেছি। সিকিউরিটিতে জব করতেছো? জি। তোমার সাথে কি আসছে ভাই? একটু পরিচয়। আপনার নাম বলেন। সুমন আলী। কি করেন আপনি? আমি এক কোম্পানিতে চাকরি করি। ওর সাথে পরিচয় কিভাবে, কি হয় আপনার সম্পর্কে? আমাদের ছোট ভাই হয়, এলাকার তাকে থাকতো। আচ্ছা। অনেক কষ্ট করছে সে। এক পরিবার থেকে আরেক পরিবার এরকম করতে করতে আমাদের দেখাই মূলত 3-4টা পরিবার চেঞ্জ করছে। আচ্ছা। লাস্টে আমাদের সাথে ইয়ে করে, মানে আন্ডারস্ট্যান্ডিং ইয়ে করে আমাদের কাছে ভালো মনে করছে যে আমাদের কাছেই থাকে। ওকে, তোমরা কতদিন ধরে চেনেন ওকে আপনি? আমি তো ওদের মানে ছোটকাল থেকে, মানে যখন থেকে দিছে তখন থেকেই চিনি। তখন থেকেই চেনেন? হ্যাঁ, আমাদের এলাকাতেই থাকতো তো। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে এখানে এই অনুষ্ঠানের সন্ধান দিয়েছিল কে? অনুষ্ঠানের সন্ধান দিয়েছিল এই বড় ভাইয়ের ওয়াইফ। আপনার স্ত্রী? তাহলে তো আপনার ওয়াইফ আজকে থাকা উচিত ছিল, খুশি হইতো অনেক। আমার ওয়াইফ ডিউটি তো মোয়াখালীতে ডিউটিতে করে। নার্সিং এ জব করে। ঠিক আছে, দেখা যাক তুমি চিন্তা করো কিনা কার আসছে তোমার জন্য। চলো ভিতরে চলো। মাঝামাঝি গিয়ে বসো। এখানে কিন্তু 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই কলিং বেলটা চাপ দিও। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আপনাদেরকে একটু বলতে চাই উনি কিভাবে হারিয়ে গিয়েছিলেন সেই বর্ণনা কিন্তু এখানে এসছে। ওনার বর্তমান বয়স 18 বছর, হারানোর বয়স ছিল 6 থেকে 7। মা দ্বিতীয় বিয়ে করে সে সংসারে চলে যায়। আমরা ভাই বোনেরা গিয়ে একবার মাকে নিয়ে আসি। এরপরে মা আবার দ্বিতীয় বাবার সংসারে চলে যায়। এর 1 বছর পর বাবা মারা যান। আমি নানু বাড়িতে থাকতাম। কিছুদিন পর আমার বড় বোন আমাকে ঢাকায় নিয়ে এসে ওনার পরিচিত এক মহিলার কাছে দত্তক দেয়। সেখানে আমি 1 মাস থাকার পর ওনারা আমাকে অন্য এক বাসায় কাজে দেয়। এরপরে সেই পরিবারে গিয়ে আমার বোনের খোঁজ চাইলে ওনারা আমার বোনের খোঁজ দেয়নি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় কাজ করে বড় হয়েছি। তো এই হচ্ছে ওনার বর্ণনা। সাইড কিছু ইনফরমেশন আসছে। আমার বড় বোন আমাকে যে মহিলার কাছে দত্তক দিয়েছিল সেই মহিলা আর আমার বোন একসাথে গার্মেন্টসে চাকরি করতেন। বড় মামার মুদির দোকান ছিল, ছোট মামা চিল মার্কা মুদির ফ্যাক্টরি ছিল। বড় মামা সালামত, খালা রিনা, মামাতো ভাই ও বোন এখানে কিবরিয়া, আজম এবং ফারজানা। এই হচ্ছে ওনার তথ্য। দেখা যাক আজকে কারা আসছে, আমরা বিস্তারিত শুনবো। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, কথা বলি। সবার মুখের এটা দেখাইতে হবে। হ্যাঁ, মুখের এটা ফেলে করতে হবে। আপনারা কি ভাই বোন আত্মীয় সম্পর্ক হন না? চেহারা দেখাইতে হবে সবার।
আপনার পরিচয়টা জানতে একটু? আমি হচ্ছে ওর ছোট বোনের হাজবেন্ড। ছোট বোনের হাজবেন্ড, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির। মনিরুজ্জামান, এটা আপনার ছেলে না? জি। আপনার পরিচয়? আমি হচ্ছে সামাদ তানিয়া, আমি হচ্ছে ওর বোন, ছোট বোন। ছোট বোন? জি। আপন ছোট বোন না? জি। ওকে, কাজে দিয়েছিল কে ওকে? আপনি? আমার বড় বোন। আপনি? আমার নাম সোনিয়া, আমি হলাম ইমনের বড় বোন। আপনার মা কোথায়, আপন মা? আমার মা এখন বর্তমানে কোথায় আছে, কি করে, আমরা ওনার সাথে কোনো যোগাযোগ নেই। মানে কি আপনার দ্বিতীয় বাবার সংসারে যাওয়ার পর আর যোগাযোগ করেন না, আমরা আপনার মাকে একবার নিয়ে আসছিলেন আপনারা, ও যেটা বলছে? হ্যাঁ, একবার নিয়ে আসছিল। আচ্ছা, তো আপনার ভাইটা হারালো কিভাবে আপনি একটু বলেন তো? আসলে আমার ভাইটা কিভাবে হারালো, ও যেটা বলছে, আমার আম্মু আর কি চলে গেছিল, আবার নিয়ে আসছিল। আমার বাবা চাইছিল আমাদের নিয়ে একসাথে থাকতে, কিন্তু আমার মা চায়নি। তারপর ওই যে ও যেটা বলছে, আমার সৎ বাবা ওকে বিক্রি করে দিতে চাইছে, এরকম আর কি। পরে আমরা মানে ওর পিছু ছাড়ে না, সে তারা বিক্রি করে দিবে এরকম। আমি গার্মেন্টসে চাকরি করতাম, ওই শানু আন্টি একসাথে চাকরি করতাম। তা একদিন আর কি আমি ওখানে কান্না করছি, তা উনি বলছে কাঁদছো কেন? তা আমি আবার বললাম এরকম এরকম সমস্যা। উনি আবার বললো আমার একটা ননদ আছে, ওর বিয়ে হয়েছে, 30 বছর, বাচ্চা নেই। তোমরা এরকম করে তোমার ভাইরে তো মানুষ করতে পারবো না, যদি কখনো তোমার সৎ বাবা এসে নিয়ে বেঁচে দেয়, তো তোমার ভাইটারে তোমরা আমার কাছে দিয়ে দাও। ওখানে থাকলে লেখাপড়াও শিখবে, আবার বাইসে থাকবে, ভালো হবে, মানুষের মতো মানুষ হবে। এই কারণে আর কি আমি শানু আন্টির সাথে যে ওর ওইখানে দিয়ে দিই। তারপরে ওদের মোবাইল নাম্বার নিয়ে আসি আমি ফোন দেই। তা ওরা আমাকে বলে যে ছোট মানুষ, যদি তুমি প্রতিদিন ফোন দিয়ে ওদের সাথে কথা বলো, তাহলে তোর মনটা আর কি এদের প্রতি বসবে না। আচ্ছা, বসবে না। তারপরে আমি ফোন দিলাম না কয়েকদিন, দেওয়ার পরে ওই যে আমি যে ফ্যাক্টরিতে চাকরি করতাম গার্মেন্টসে, ওইখানে আবার বিদেশ থেকে ভাইয়ারা এসে বললো যে যারা ছোট শ্রমিক আছে এখানে, কাজের বয়স হয়নি, তাদের যদি এই ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হয় তাহলে ফ্যাক্টরিতে তালা মেরে দিবে। ওই জন্য আমরা যারা ছোট শ্রমিক ছিলাম তাদেরকে বাতিল করে দিল। আচ্ছা, ওখান থেকে বাতিল করে দেওয়ার পর আমি অন্য ফ্যাক্টরিতে গিয়েছি। পরে শানু আন্টি এসে যে আমার ভাই যেটা বললো, আমাদেরকে খুঁজতে পাইনি। আমি ওরকম পরে 2 মাস পরে শানু আন্টির বাসা, যে বাসায় উনি ছিল, ওখানে গিয়েছিলাম ওনারা খুঁজতে। ফোন দেই ওই নাম্বারে, আর ধরে না কেউ। তারপরে যা দেখি শানু আন্টি ওই বাসায় নেই। ওই বাসার মহিলাদেরকে জিজ্ঞেস করলাম যে আন্টি কোথায় গিয়েছে, বলে যে উনি কোন বাসায় গিয়েছে আমরা জানি না। তারপর থেকে ওনারা আমি আর খুঁজে পাইনি। ফোন নাম্বার কি আর অ্যাক্টিভ হয়নি? না, ফোন নাম্বার আর অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, এতদিন পরে ভাইয়ের খোঁজ পেলেন কিভাবে তাহলে আপনারা? এই জাহাঙ্গীর সাহেব কি লাইনে আছে? জি, দেন। অফ করে দেন। আসসালামু আলাইকুম, আপনি কি জাহাঙ্গীর সাহেব বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ফোন ক্যামেরাটা একটু অর্ধেক দেখা যাচ্ছে আপনার চেহারাটা, আপনি একটু দূরে থেকে তোলে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে? আমি জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক, সিলেটে থাকি। মাশাআল্লাহ। আপনি এই পরিবারটার সন্ধানটা পেলেন কিভাবে? বিশেষ করে আমাদের যেই ছেলেটা এখানে এসছে, ইমন হাসান, তার পরিবারকে আপনি চিনলেন কিভাবে, জানলেন কিভাবে, একটু বলেন আমাদেরকে। জি, 580 নম্বর ভিডিও ইমন। আসলে এই ভিডিওতে আমার কৃতিত্ব তেমন নাই, এটা হলো মূল কৃতিত্ব তার মামা এনায়েত হোসেনের। আচ্ছা, উনি অনেকদিন ওনার বাগনের খুঁজে ভিডিও দেখতেন। আচ্ছা, এই ভিডিও কয়েকদিন উনি ভিডিও দেখেন নাই, শেষ যেদিন দেখে উনি আমার কমেন্টে উনি কমেন্ট করেন, নাম্বার দেন। আচ্ছা, ওই নাম্বারে আমি যোগাযোগ করি, আমি অফিসে দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। মূলত এটার মূল কৃতিত্ব হচ্ছে ইমনের মামা এনায়েত হোসেনের। এই হলো মূল ঘটনা। জি, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অসুস্থ, আমি দোয়া রাখবেন। জি, ইনশাআল্লাহ দোয়া করি আপনার জন্য, আপনি ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে একটু বোঝান আরিফ ভাই, যে উনি আসলে কোথাও ভিডিওটা কি পোস্ট করেছিল এরকম কোনো কিছু? না, উনি ভাইয়া কোথাও পোস্ট করেনি। উনি হচ্ছে ভিডিও, আমাদের যে ভিডিওতে কমেন্ট করছে না জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, ওইখানে ওনার মামা 6 সেপ্টেম্বর, এই মাসের 6 সেপ্টেম্বর উনি একটা কমেন্ট করে যে আমি ওনাকে চিনি, ও আমার ভাগ্না, বোনের ছেলে, ও ছোটবেলায় হারা গেছে। আচ্ছা, এরকম লিখে ওনার কমেন্টের নিচে উনি কমেন্ট করে, পরে নাম্বার দেয়।
না সেটাতে উনি যোগাযোগ করলেন মানে কি, আমাদেরই তো যোগাযোগ করার কথা না, ওনার কমেন্টের নিচে উনি কমেন্ট ভিডিও করছে আমাদের বেসিক ভিডিওর নিচে জাহাঙ্গীর সাহেব কমেন্ট করে, তো সকল টিম মেম্বারই করে। হ্যাঁ, তো ওনার যে কমেন্ট, ওই কমেন্টের নিচে ওই কমেন্টের রিপ্লাই করছে উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে কমেন্টে শুধু একটা জায়গায় রিপ্লাই করছে আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে, যেহেতু ওনার পরে ওনাকে ফোন দিয়ে মানে তথ্য নিয়ে আপনাকে দিয়েছে। আপনারা কিভাবে তথ্য পেয়েছেন বলেন এবার। তো আমি আপন ঠিকানার ভিডিও মানে অনেক দিন ধরে দেখি, তা ওই আমার ওয়াইফাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি গত 2 মাস যাবত দেখতে পারিনি। আচ্ছা, তো আমার মামা যখন দেখছে, দেখে আর কি আমারে বললো। আপন মামা? হ্যাঁ, আমার আপন মামা ইনায়েত হোসেন, আমার আপন মামা, আপন ছোট মামা। উনি আমাকে বললো, তারপরে আরিফ ভাইয়ের কাছে আমার নাম্বার দিছে, উনি আমাকে ফোন দিয়ে ভিডিও পাঠাইছে। পরে ভিডিও দেখে আমি বলছি যে হ্যাঁ এটাই আমার ভাই। আপনার এই ভাই হারানোর পরে কিছু করছিলেন? থানা পুলিশ করা, জিডি করা? থানা পুলিশ তখন আমরা 3 ভাই বোনই ছোট, আমার বয়স 9 বছর, আমার বোনের বয়স 8.5 বছর। ও আচ্ছা, থানা পুলিশ আমাদের সেরকম। আপনারা বড় হয়েছেন কিভাবে আমাকে একটু বলেন তো, এটা তো খুবই কষ্টদায়ক। আপনার মা চলে গেল, আপনার বাবা মারা গেল, কার কাছে বড় হয়েছেন আপনারা? বড় হয়েছে যে 2 বোন গার্মেন্টসে চাকরি করতাম। আর এই 8-9 বছর বয়সেই? হ্যাঁ, আমরা ওখানে চাকরি করতাম। বললাম তো আমি ছোট দেখে পরে ফ্যাক্টরি থেকে বাতিল করে দিল। 8-9 বছর বয়সে চাকরি করতেন? হ্যাঁ করতাম, কিছুদিন অল্প কিছুদিন করার পরে আমার মামা জানার পরে আমি এখান থেকে তখন নিত এটা তো 15-16 বছর আগে ঘটনা। তখন মানে শিশু শ্রমিক তখন এতটা ইয়া ছিল না। যাই হোক, এখন ভাই আপনাদেরকে দেখলে চিনবে? বোনকে একসাথে দিবা, ঠিক আছে? ছবি টবি আছে আপনাদের কাছে? না, ওই ভাইয়ের ছবি আছে? দেন ছবি দেন। 4 জনের ছবি আছে? আচ্ছা, দেখুন ছবিটা। এই কোলে যেটা বসে আছে এটাই? আর এই যে এক রকমের 2টা জামা পরা আমরা 2 বোন, আর মা যে শার্ট প্যান্ট পরা ওইটা আমার খালাতো। এত ছোট কালার ছবি দেখে ও চিনবে না। ওইটা সারা ছবি না। ওই সময়ের বন্ধের চেহারা কি মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, থাকুক, আমার হাতে থাকুক। চল, শুনলেন তো সমস্ত কিছু, অপেক্ষা করেন। কিছু শুনতে পারছো ভিতরে থেকে? না ভাইয়া, শোনা যায় না। তোমার একটা ছবি দেখাই তো, দেখো তো চেনো নাকি, এই ছবিটার কথা কিছু মনে পড়ে কিনা। না, না ভাই এটা মনে পড়ে না? না, ওকে, বসো। কার কাছে যাবা যদি আমরা পরিবার আজকে মিলা দিতে পারি? মায়ের কথা মনে পড়ে? জি মনে পড়ে। এই যে মা তোমাদেরকে রেখে অন্য এক জায়গায় বিয়ে শাদী করলো, খারাপ লাগে না? খারাপ লাগলে কি করব, এখন তো কিছু করার নেই। কিন্তু মাকে মিস করো? করি, তো যাই করুক, সে তো আমার মা। মিস করো। যে চাকরি করো তুমি, কত টাকা বেতন পাও? এটা 10,000 টাকা পাই। কি করো তুমি টাকা দিয়ে? টাকা জমাচ্ছি। টাকা জমাচ্ছ, কি করবা জমায়ে? জমায় আমি মানে আমার ভবিষ্যৎ করার জন্য চেষ্টা করতেছি। জমা কিনতে হবে, বাড়ি করতে হবে, এটা তো দরকার। লেখাপড়া বেশি দূর হয়নি? লেখাপড়া যে কাগজপাতি তো আমার কাছে ছিল না, আমি পরীক্ষা দিতে পারি নাই। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 5 পরীক্ষা দিতে পারি নাই। ওখানে মানে প্রাইমারিতে তো কোনো রকম বইলে আমাকে দিছিল, মানে পড়াইছিল। পুরো 5-এ যে পড়বো, 5-এর বই দিছে, পরে আর পড়তে পারি নাই। কাগজ নাই, আমি তো পরীক্ষা দিতে পারবো না। কাগজ বলতে কি বাবা মায়ের যে জন্মনিবন্ধন, ওটা নাই আমার কাছে। ওটা ছাড়া তো আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো না। তাহলে আজকে যদি পরিবার পাওয়া যায়, তুমি কি আবার পড়াশোনা ব্যাক করবা? এখন এই বয়সে পড়াশোনা ব্যাক করলে কেমন একটা হতো। কত বছর বয়স এখন? তো 17 চলতেছে। 17 বছর বয়স? জি। প্রথম কথা হচ্ছে এটা কোনো বয়সই না, ঠিক আছে? জি। 17 বছর বয়স তুমি তো ইচ্ছা করে করো নাই আজকে। তোমার জীবনে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, আমি যত জানি 10-11 বছর বয়সের ছেলেমেয়েরা ক্লাস 5-এ পড়ে, তো তোমার না 6 বছর গ্যাপ গেছে। কিন্তু তুমি যদি এখন পড়াশোনায় ব্যাক করো, 7-এ পড়ো, 8-এ পড়ো, হয়তো 2-3 ক্লাস খারাপ করবা,
কিন্তু এসএসসিতে গিয়ে মোটামুটি পাশ করলা, ভালো করতে পারো আল্লাহ যদি চায় তো। তোমার এখন ব্যাংকে জমানো টাকা আছে কিছু, অল্প স্বল্প হলেও, ব্যাংকে না হোক নিজের মতো করে জমাইছো, কোথাও জমাইলে জমাইছো, নিজের পড়াশোনাটা নিজে করতে পারবা। আর তোমার বয়স মাত্র 17, তুমি যদি অ্যাটলিস্ট এসএসসি পাস করো, এইচএসসি পাস করো, জীবনে কোথাও না কোথাও কিছু করে খেতে পারবা, একটা ভালো জব পাবা, ঠিক আছে? সুতরাং পড়াশোনাটা চেষ্টা করো। এখন সিকিউরিটি জব করে তুমি কতটুকু পড়াশোনা করতে পারবে এটাও একটা কথা আছে, তবে মানুষের চেষ্টার অসাধ্য কোনো কিছু নাই করলে কোনো, ঠিক আছে? আর তোমার যে বয়স এখন শুধু চেষ্টা করারই বয়স, এখন তুমি 2-3 রাত জেগে থাকতে পারবা, ঠিক আছে? এই পরিশ্রমটুকু করতে পারবা, সুতরাং পড়াশোনাটুকু কইরো। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ পাঠাই দাও, দেখো তোমার জন্য কারা আসছে। আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি কি একটু হাত দেখতে পারি? এই যে আর দেওয়া লাগবে না, দেখছি হাতের তালুর মধ্যে আমার বাইরে তিল আছে। কথা বলেন, কোনো সমস্যা নাই, মন খুলে কথা বলেন। তোমার কাউকেই চেনে নাই? চেনো নাই? কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। ছোটবেলা হারাই গেছো, চেনো নাই, জিজ্ঞেস করো। আপনারাই বলেন, তুমি কি জানতে চাও, কি কথা শুনলে তুমি বুঝতে পারবা যে আমি তোমার বোন, জিজ্ঞেস করো। আচ্ছা, প্রথমত আমার মায়ের দ্বিতীয় বিয়ে কোথায় হয়েছে? নাটোর। কোথায়? নাটোর কোথায় ওটা তো আমরা জানবো না। ছোট মামা আব্বুর ঠিকানা দিয়েছিল, আব্বু আমাদের 3 ভাই বোনকে নিয়ে গেছিল। ঠিক আছে। বাবার নাম হানিফ, সৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যখন আপনি আমাকে যে নাটোরের ওখানে তুলে দেন, হ্যাঁ আপনি কিন্তু আমার সাথে গেছিলেন। হ্যাঁ, সাথে গেছিলাম। সাথে যে আমরা প্রথম যেদিন ওখানে পৌঁছাই, হ্যাঁ সেদিন আমরা কোথায় ছিলাম? তার দ্বিতীয় দিনে আবার কি অন্য জায়গায় গেছিলাম না? ওই জায়গায় সেদিন আমরা ওই যে মোল্লাপাড়া বেবি স্ট্যান্ডের এই পাশে শানুর বাড়ি, একটা খেজুর গাছালা বাড়ি, ওর মা রুটি বানাইছে, তারপর আলু ভর্তা দিয়ে আমাদের খাইতে দিল, খাইলাম। ওই রাতটা ওখানে থেকে পরের দিন রাস্তার ওই পারের বাড়িটায় খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ওই যে শানুর সাথে, যে যার বাড়ি তোমার থুবো, সেকের না তাহের, ওর নাম কি জানো, মোল্লাপাড়া বেবি স্ট্যান্ড দিয়ে ওইদিকে চলে গেলাম। ওটা মোল্লাপাড়া হবে না, এটা আরো দূরে হবে। হ্যাঁ, ওদের বাড়িটা ছিল তখন মাটির বাড়ি, আর ওদের পেয়ারার গাছ ছিল। তুমি পেয়ারা গাছ উঠে পেয়ারা পাড়তেছিলে। ওর একটা ভাইয়ের বেটির নাম হচ্ছে চুমকি। চুমকি নামের কোনো ভাইয়ের বেটি ছিল ওর? ভাইয়ের না, ওটা হচ্ছে ওনার, না না, জামাইয়ের মেয়ে, মানে ওটা ওনার ভাগনা হয়, ভাগনার মেয়ে। হ্যাঁ, ওদের ঘরের পিছনে নারিকেলের গাছ ছিল, ওই পিছনে কল টিউবওয়েল ছিল, আর ওই পাশে রান্নাঘর, ওই যে যেটা টালি দিয়ে বানানো, তার পিছনে যে একটা পুষ্কনি ছিল। আচ্ছা, যখন আপনি আমাকে ঢাকা থেকে মানে ওনার কাছে দেন, তখন আপনার আমি কি বলছি যে আমি কাদের কাছে আমাকে দিচ্ছেন, এই কথা আমি বলছিলাম। তখন আপনি এই কথার মাধ্যমে কি কথাটা বলছিলেন? কোন খালার কথা বলছিলেন? বলছিলাম যে খালামনির কাছে তোমার দিয়ে আসছে। এটা কোন খালা? না, খুশি খালা না, খুশি আপনি মনে করেন, এটাই আমি জানতে চাই। এখন আমার অনেক দিনের কথা তো খেয়াল নাই। আপনি রিনা খালার কথা বলছেন, ছোট খালা? হ্যাঁ, রিনা খালা তো আমার আছে, আনো, মনো, শাহান,
তারপরে হয়েছে আমার মা আকলিমা, তারপরে হয়েছে আকলিমা না তাসলিমা? মার নাম আকলিমা, তাসলিমাও। মা হয়েছে দর্জির কাজ করতো, অনেক লোক জামা কাপড় বানাতে দিতে আসে, কেউ আকলিমা পাওয়া বলে, কেউ তাসলিমা পাওয়া বলে। এখন তুমি ছোট ছিল, তাসলিমা মনে ছিল ওইটাই বলছো। আব্বাকে কেউ আলী হোসেনও বলে, দুলালও বলে। আব্বার কিন্তু দুইটা নাম, আলী হোসেনও বলে কাজের ওইখানে, আর এখানে বাড়িতে দুলাল। আমার কাকার নাম আনোয়ার, ইনায়েত, বিলায়েত, বড় মামার নাম বিলায়েত। আর সালামত যে বলছো আপু, তোমার কিছু মনে আছে? ওটা হচ্ছে সাবান মামা। সাবান মামার মুদি দোকানে খাইতা। আপু, তুমি খুব রাগী ছিলে, এটা মনে আছে। আর তোমার যখন দিয়েছে এটা আমি জানতাম না। এটা তুমি জানতে না? না, এটা ঠিক আছে। ও ডিউটিতে ছিল, জানতো না। তো তুমি যে আমার সাথে এটা করলা, তুমি জানো যে আমার রাগ বেশি, আমি কিন্তু কাঁপতেছি। আমার রাগ উঠে গেলে আমার শরীর কাঁপুনি ধরে যায়, আমি ঠিক থাকতে পারি না। তো এইটা মানে আমার সাথে করা কি তোমাদের ঠিক হয়েছে? পরিস্থিতির শিকার হলে মানুষ কি করবে? পরিস্থিতির শিকার পরে তোমরা দুজন চাকরি করতা, চাকরি করতাম। আমি কতটুকু চালের ভাত খেতাম। যে আমি এসএসসি পরীক্ষা দিছি, আমি এসএসসি পরীক্ষা দিছি। তুমি এসএসসি দাও নাই? কে বললো? তুমি বাড়িতে যাই মামার কাছে জিজ্ঞেস করে তো, আমি ক্লাস 5 এর পরীক্ষা দিছি। আমার আচ্ছা যাই হোক, এটা হয়তো আমি ভুল করে বলে ফেলছি। তানিয়ার বয়স 8.5 বছর। আমি তো ছোট ছিলাম, মিস্টেক হতেই পারে। তুমি ছোট ছিলা, মিস্টেক হইতেই পারে। আচ্ছা, আমি এখন ঘটনা হচ্ছে যখন বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 5 এর ফাইনাল, আমিও স্কুলে কিন্তু ভর্তি ছিলাম। তুমি স্কুলে ভর্তি ছিল না, তুমি তখন পড়তা না, পড়তো তানিয়া। পড়তো তানিয়া। আমি তানিয়া ক্লাস 4 এ মাত্র উঠছে তখন আমাকে মানে তখন আমাকে নিয়ে যেত আপু, নিয়ে যেত না স্কুলে ছিলাম না আমি তখন। না, ওই স্কুলে তুমি কোনো স্কুলেই ছিল না। মাদ্রাসার আগে কিন্তু আমি স্কুলে গেছিলাম কয়দিন। তুমি স্কুলে যাও নাই? গেছি। তোমাদের সাথে ছিলাম না, আমি লোহাগাড়ায় ছিলাম, তুমি সোনিয়ার সাথে। না, তুমি তখন ওই যে স্কুলে আমাকে দেয় তখন তুমি হচ্ছে ওই স্কুলের পিছনে, আর সামনে তুমি আমাকে বলছিলা যে পড়াটা দেয় এই পড়াটা ভাঁজ করে থোবা। আমি হ্যাঁ, দেখো এটা মনে হয় কি না? আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আমার বাবা মারা তো গেছে। বাবা মারা গেছে তখন আমরা 2 বোন কিন্তু ছিলাম না, তুমি ছিলে। তুমি একাই নানির বাড়ি ছিলে, তখন আমরা ছিলাম ঢাকায়। তাহলে আমার অপরাধটা কি যে আমার বাবার কবরটা আমি দেখতে পাই না? কে বাবার কবরে তুমি মাটি দিছো? বড় মামার সাথে গিয়েছিলা বিলায়েত? বড় মামার সাথে না, মামির সাথে গেছিলাম। মামির সাথে গিয়েছিলা, বাবার কবরে তোমার দিয়ে 1 মুঠ মাটি দিয়ে আইছে। তুমি তাও দিছো, আর আমরা 2 বোন যে বাবার গালে পানিও দিতে পারিনি, মাটিও দিতে পারিনি। আমি তোমার কত খুঁজছি তুমি জানো? তুমি যে আমাকে নাটোরে দিয়ে আসলা, তোমার জীবন বাঁচানোর জন্য তুমি যে আমাকে নাটোরে দিয়ে আসলা, হানি তো মারে ফেলাবে সেটা আমি বুঝলাম, কিন্তু তুমি তো একটাবার খোঁজ নিতে পারতা, নাম্বার তো নিতে পারতা। তানিয়ারে জিজ্ঞেস করে দাও, নাম্বারে ফোন নাম্বারটা হারাই গিয়েছিল। তানিয়ার কাছে হারাইছে। তারপর আমার কথা শোনো, আমি ফোন দিয়ে কারণে পাওয়া যায়। শানু ওই বাড়ির লোকজন আমার কি বলছে যে ও হলো ছোট মানুষ, ওরে দিয়ে গেছো প্রতিদিন, যে তুমি ফোন দাও তাহলে ওর মনটা আমাদের প্রতি বসবে না, তুমি অল্প কদিন দেরি করে ফোন দিও। তুমি এটা জানো? আমার কাছে শোনো, পরে আগে তুমি পরে বলো, আমারটাকে শুনে নাও পুরোটা, তারপরে তুমি বলো। তারপর আমি ফোন দিয়া কদিন বিরতি রাখলাম, যেহেতু আমার বাইরে ওখানে দিছি, ওরা লেখাপড়া করাবে, ও ভালো বাড়িতে থাকবে, কারণ এইখানে থাকলে আমরা। তুমি আমাকে যে বাসায় দিছো, তুমি যে বাসায় দিছো ওই বাসায় আসলে আমার একটা কুটাও ভাঙ্গে খাইতে হতো না, কিন্তু পরে যে বাসাটায় আমি গেছি আমার সাথে যেগুলা হয়েছে, আমাকে এত মারধর করছে তুমি শুনো। আমাকে ইটা দিয়ে একদিন এমন এইভাবে একটা বাড়ি মারছে, এই কানই ঢুকে গেছে এটা। তারপরে আমি যখন ওই যে ফ্যাক্টরিতে চাকরি করতাম, তুমি যে বলছো আমার প্লেটে আমার খাবার দেয়, যে প্লেটে খাবার দেয় ওই খাবার দিয়ে আমাকে বলে যে তোমাকে খাওয়ানোর চেয়ে ওই শানুই নিয়ে আসছে। শানু যে বাসায় থাকতো ওই বাসায় যায়, পরে আমি 2 মাস হয়ে গেছে যখন ওরা ফোন আর ধরে না, আমার ওই ফ্যাক্টরিতে বাতিল করে দিছে। শিশু যে ভাত দেয়, আমি পরে যে ভাত দেয়, আমার কথাটা শোনো, যে ভাত দেয় প্লেটে, ওই প্লেটের ভাত কি বলে, ভাত দিয়ে যে তোমাকে খাওয়ানোর চেয়ে আমার ছাগলকে যদি ভাতটা দিই তাহলে আমার ছাগলের উপকার হবে। ওখান থেকে 2 ভাগ করে ছাগলকে দেয় আর 1 ভাগ আমাকে দেয়। এটা আমার সাথে প্রায় বেশ কিছুদিন হয়েছে।
দুনিয়ায় সব মানুষ এখন না, অনেক মানুষ এরকম। আমি এই যে একটা প্যান্ট পরে আছি আজকে, আমি 2 বছর একটা গামছা পরে কাটাইছি, গেঞ্জি ছিল না। তোমারও অনেক খুঁজছি, তানিয়ারের সাথে নিয়ে যা খুঁজছি, তোমরা মামা খোঁজো খুঁজছে। নাই? কে বলছে? না, ইনায়েত মামার সাক্ষী আছে, তুমি বলো। ইনায়েত মামা সাক্ষী থাকলে তোমরা সেইভাবে খোঁজো নাই। তোমরা যদি খুঁজতা, তোমাকে তুমি খুঁজতে যায় ইনায়েত মামারে ছেলে ধরা মনে করে থানায় দিতে ধরছে, আমাদের 2 বোনকে ছেলে ধরা মনে করে একটা কথা পুলিশের আমি দিতে এখন ধরছে। বলি, তোমরা যদি খোঁজ করতা, তোমরা পত্রিকায় জিজ্ঞেস দিতা, করো তানিয়ারে খুঁজেছি কি তোমরা খুঁজিনি। টিভিতে দিতা। এখন তো প্রযুক্তির টিভিতে যুগ, কে দিবে? আমাদের 3 ভাই বোনের দায়িত্ব কেউ নিছিল? কেউ নেয় নাই, সেটা আমি নিছিল মানলাম। নাকি দায়িত্ব? তা মামারা যে খোঁজ করছে, তুমি তো কোন দিন বললা, মামারা খোঁজ তুমি করছে? তো বললা যে মামাকে অনেক পরে। অনেক পরে হোক, সেটা তো দেওয়া উচিত ছিল, হ্যাঁ, সেটা তো চেষ্টা মামাদের করা উচিত ছিল। বাড়িতে যে আমি আর তুমি ছিলাম, তানিয়া ছিল বড় খালার বাড়ি, তোমার মনে আছে? আর মামারা যে রাগ দেখাইতো, ওদের মোবাইল নাম্বার তো 2, ওদের মোবাইল নাম্বার পাওয়া কোনো আমার নানা যখন মরে গেছে, তানিয়ার কাছে খালামনির মোবাইল নাম্বার তখন ছিল। আমার মামা আমার মাকে জানাই নাই, এই কথাটা আমার স্মরণ আছে। কে বললো? এটা জানাই নাই। আব্বা যখন মারা গেছে মারে জানাই না নাই। না, আব্বা না, আমি নানার কথা বলছি। না না, হ্যাঁ, এটা জানো? নানা যখন মারা গেছে তখন তো জানাই নাই, মারে জানাই নাই। মারে তো নানাতে তেজ্য ঘোষণা করেছে, মাকে তেজ্য মেয়ে ঘোষণা করেছে, তারপর জানাবে কেন? এখন আমার মা কোথায়? এখন তোমার মা কোথায় তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, সে আমাদেরকে ফেলাই দিয়ে চলে গেছে, আমাদের খবর নেই না, আমরা কিভাবে বলবো? সব ঠিক আছে, সব ঠিক আছে। তোমরা এভাবে পালো না দিয়া, যদি এভাবে পালো না দিয়ে আমাকে একটা এতিমখানা দিয়ে দিতা। এতিমখানায় গিয়েছিলাম আমি আর বোন, ঢাকা এতিমখানায়, তোমার ন্যায় নেই, বলে যে এত ছোট বাচ্চা নিব না, কমপক্ষে এই যে 10 বছর বয়স আচ্ছা হওয়া দিয়ে লাগবে। দিছো, আমার কাগজপাতি এটা তো ছিল। কাগজপত্রে তোমার জন্ম নিবন্ধন মা করেনি, ওরটাও করেনি, আমারটাও করেনি, ওরটা মামা করে দিছে। আর আমারটা, আমার যে লালন পালন করছে, ওনাদের মেয়ে নেই, সন্তান নেই কেউ, উনি আমার জন্ম নিবন্ধন করে তারপরে আমার বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদেরটাও কেউ করে দেয়নি। এখন বলতে চাচ্ছি যে আমার সাথে যে ব্যবহারগুলো করছে, আমাকে মেরে ফেলাতে চাইছে, এটা সত্যি। আমি ঘটনা হচ্ছে কি বলতে চাইলাম, এই যে বলো, যা যা বলতে মনে চায় বলো। ভুলে গেলাম। হানিফ কি একা শুধু তোমার পরে অত্যাচার করছে, আর তোমার বোনদের প্রতি করে হ্যাঁ নাই? করছে। কি করছিল তোমার বোনরে বলো, কি অত্যাচার করছিল তোমার বড় বোনরে কও? মারধর করতো, তোমাদের এই যে গার্মেন্টস থেকে তোমরা যাইতা, খাবার দাবার সব ও খাইতো, এই কথাগুলো আসলে খেয়াল আছে। আচ্ছা তোমরা মায়ের খোঁজটা নাও নাই? মায়ের খোঁজ কিভাবে নেবো? তুমি দেখলে না ঢাকায় যে আমরা এই বাসায় 3 ভাই বোন থাকি, বৃষ্টি আচ্ছা পড়তেছে, হ্যাঁ, এখন মনে পড়ছে। মা অটোয় করে চলে গেল, যখন এই যে আমরা এই বাসা তুমি আমাকে নিয়ে আসলা, যখন ও এই ব্যবহারগুলো করলো, তারপরে যে তুমি একটা মেয়ের কাছে গেলাম, আমরা 3 ভাই বোন একটা মেয়ের কাছে গেছিলাম। একটা মেয়ের কাছে? কোন মেয়ের কাছে? একটা মেয়ের কাছে বলতে তোমরা যে গার্মেন্টসে চাকরি করতা, ওকে নতুন মা বানাইছিলা, এটা মনে আছে? এটা মহিলা। ওখান থেকে কিন্তু উনি আমাকে বলছে যে হোস্টেলে থাকতে, না ছাড়া কোনো মুদির দোকানে বলছিল। হানিফের ভয়ে তো আনতে বলাইছি, তাও তো হানিফ 5 সারে নেই। তা এখন 5 সালের নাই, মা তোমাদের আর খোঁজ নেয় নাই? না, আমাদের আর কোনো খোঁজ খবর নেয় না। ওই যে ঢাকা ফেলাই দিয়ে তোমার সামনে চলে গেছে, আর কোনোদিন খোঁজ খবর নেয়নি। বিয়ে শুধু তোমার হয়েছে না, আমার এই বোনেরও হয়েছে? ওর বিয়ে হয়েছে, ওর 2টা ছেলে, আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে। আমার ছেলের বয়স 6 বছর, আর ওর ছেলে বড়টার বয়স 4 বছর, ছোটটার বয়স 2.5 বছর। এইখানে আইছে ওর ছোট ছেলে 1 বছর। আর ওদের দুজনকে থুয়াইছি ইনায়েত মামার বাসায়। তোমাকে দিয়ে আসার 3 বছর পর আমি 3 বছর ওই জায়গায় ছিলাম, ওই মহিলার খোঁজ টোজ করে পাইনি, ও শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে, তাই আমি যোগাযোগ করে বাড়ি চলে আসছি, একা থাকতে পারিনি। এখানে আসলে মামা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় পড়িছে। তুমি জানো আমি দিল থেকে তোমাদের উঠাই দিছিলাম। তুমি তো জানো না, ছোট ছেলে, দিতেই পারো। তুমি যেরকম কষ্ট পাইছো, আমরা অনেক কষ্ট করে। সত্যি কথা ভাই, আমি একদম আমার মন থেকে উঠাই ও দিছি। ছোট মানুষ, বুঝে নাই, ও কিন্তু কষ্ট করছে। ওর জায়গায় আমি থাকলে আমি এরকম বলতাম, কিন্তু তুমিও তো জানো না যে আমার বোনেরা কত কষ্ট করে মানুষ হয়েছে। তোমারে খুঁজতে যায় আমার আর তানিয়ারে ছেলে ধরা মনে করে আমাদের 2 বোনকে পুলিশে দিয়ে তোমরা দেয়। কোথায় খুঁজছো? ওই যে নাটোর, মোল্লাপাড়া বেবি স্ট্যান্ড, তারপর ওই যে আছে না, যে রামনগর থানা। আচ্ছা তুমি নাটোর মোল্লাপাড়া গেছিলা? হ্যাঁ, আমার শুধু মোল্লাপাড়া বেবি স্ট্যান্ডের কথা কিন্তু খেয়াল ছিল। আর ওদের মাটির বাড়ি ছিল
আর অনেকদিন পরে গেছি না, রাস্তা আগে ছিল এক মতন আর এখন হয়ে গেছে আর একভাবে। পরে চিনি না, লোকের কাছে জিজ্ঞেস করি, লোকে মনে করে কি আমরা ছেলে ধরা মনে হয়, ছেলে মেয়ে খুঁজে, ওই জন্য আমাদের দুই বোনকে পুলিশে দিয়ে দিতে গেছিল। ইনায়েত মামা একবার গেছিল, ওরও আচ্ছা, বড় মামার নাম? বড় মামার নাম বিলায়েত, ছোট মামার নাম ইনায়েত। তো সালামত কে ডাকে? সালামত ওই যে আমাদের গ্রামের বুলুর ভাই, ওই যে মুদি দোকান, ওর দোকানে তুমি চকলেট খাইতা, বিস্কুট খাইতা সবসময় স্কুলের ওদিকে, ওই জন্য তুমি সালামতের কথা বলছো। ওটা হলো আমার মার গ্রামের চাচাতো ভাই আছে। সালামত এখন মারা গেছে, ওর ভাই বেঁচে আছে বুলু, বুলু আর বেঁচে আছে। কিবরিয়া আজম এরা? কিবরিয়া আজম আমার বড় মামার ছেলে, কিবরিয়া আজম ফারজানা। এরা কই বাইসে আছে না মরে এরা গেছে? বাইসে আছে। কিবরিয়া বিয়ে করছে, ওর বউ আছে, ওরা বাড়িতে। আর আজম? আজম এখনো বিয়ে করেনি, অবিবাহিত, ও আছে বাড়িতে, ওদের বাড়ি কালনার ঘাট। কালনার ঘাটে ছোটবেলাতে কালীঘাট। ভাই আমি কালীঘাট বলছিলাম। আমি ওরে এই যে শিখাইতাম, ভাইয়া ক আমাদের নানু বাড়ি ফরিদপুর কালনার ঘাট, ও শুধু বলতো কালীঘাট কালীঘাট, না জেনে বলছো। আচ্ছা, তুমি যা বলার বলছো, আমি মনে কিছু নেইনি। এখন তোমরা মানে আসছো তোমরা শুধু দুইজনই? আমরা দুই বোন আসছি। তোমার বড় দুলাভাই আসতে চাইছিল, ওর আবার ফুপু আম্মা মারা গেছে আর নানি একসাথে একদিন পর পর দুইজন মারা গেছে। চাকরি করে ছুটি নিয়ে গেছিল তো বাড়ি, ওই জন্য আবার এখানে আসতে পারেনি। আর তোমার ছোট দুলাভাই আইছে সাথে, নজরুল, নজরুল ভাইয়াও আইছে। নজরুল কে? বড় খালার বড় ছেলে, আনো আনো খালার ছেলে। আচ্ছা, ওই যে রিনা খালার যে একটা মেয়ে ছিল, জ্যোতি। জ্যোতি। রিনা খালার এখন 3টা মেয়ে। রিনা খালা যশোরে থাকে, তানিয়ার বাসার দিকে। এখন 3টা মেয়ে ওর। তাহলে মাকে আর খোঁজ করব না? কেন তুমি খুঁজবা? সে কি তোমার খোঁজ করছে? না, সে তো করে নাই, কিন্তু ও তো মা। তোমার যদি ইচ্ছা করে যে তুমি তোমার মা না, আর করতে চাও, না, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দরকার নাই। সেও তো যে আমার কথা ভুলে গেছে। মা ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে যে মায়ের পা নিচে জান্নাত, কিন্তু ছেলেদেরও তো কথা আছে, এটাও তো অন্যায়। ছেলেদের কথার কাছেও তো আটকে যেতে পারে। তোমার মনটা যা চায় তুমি তাই করো। না, তাহলে আর দরকার নেই। আর এই যে আমি বললাম আমার প্রতি তোমার অনেক রাগ, আমি সৎ বোন বলছো না, সৎ বোন না আপন বোন, আসলে তো তুমি যে ব্যবহারটা করছো। কিভাবে হয়ে গেলাম? যদি আমার বাবার আরেকটা বউ থাকতো তাহলে আমি তোমার সৎ বোন হতাম। ঠিক আছে, এটা আমি ভুল বলছি, আচ্ছা এটা আমি স্বীকার করলাম, কিন্তু তুমি যে আচরণটা করছো এটার কথার পরিবর্তে কোন কথাটা আছে বলো? তুমি বলো পরিস্থিতির শিকার। আমি তো তোমার জীবন বাঁচানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি, এই কথাটা তোমার আমি দিতাম না। না, এটা আমি জানি যে একদিন ফোন দিয়ে বাড়িওয়ালার মেয়ের নাম্বার নিয়ে গেছিল। হানিফ বাড়ি যাওয়ার পরও আরো 2-3 বার আইছিল না? তারপরে ও জানে না। এখন মা আমারে বলছে যে এরকম তোরা 2 বোন যাস গার্মেন্টসে, যদি ইমনরে নিয়ে যায় বেঁচে দেয় তখন তো পাবি না। ওরা কি ওর কাছে না হইলে সে অন্য নতুন সংসার নিয়ে সে ভালোই আছে, আমাদের খোঁজ খবর সে রাখে নাই। না, আমি তো জানি যে তোমাদের সাথে না না সম্পর্ক আছে। এই যে কিবরিয়া ভাই, আরিফ ভাই ফোন দিছিল, আমারে বলছিল যে আপনার মার একটা আইডেন্টি কার্ড না হলে ছবি নিয়ে আসেন। আমি বললাম ভাইয়া উনি কি বাইসে আছে না মারা গেছে না কি হয়েছে? উনি আমাদের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমরা কিভাবে? আচ্ছা, এই ছবিটা তো আমি কখনো দেখি না, যে ভাইয়া যে আমাকে ছবিটাতে দেখাইলো, এটা তো আমাকে কখনো দেখাও নাই তোমরা। এটা আমরা ঢাকার বাড়িতে দুলনায় যায় তুলছি। এটা কে আর এটা কে? এই দেখো, এটা হচ্ছে তানিয়া, ওর মুখের দিকে তাকায় দেখো ভালো করে, আর এই ছবিটার মুখের দিকে তাকায় দেখো। আমি আপুকে চিনতে পারছি, আমি ওর কথা ভুলি নাই, কারণ ও আমার সাথে ও দিতে চায় নাই, আমি ওর কথাটা ভুলি নাই। আর এই যে হলাম আমি। কোনটা? এইটা হলাম আমি, আর এটা আসমা। আসমাকে? হাসি খালার মেয়ে। হাসি খালারে চেনো না? হ্যাঁ, ওই যে মানে আমরা যেখানে ছিলাম, যখন বাবা মা একসাথে ছিল, আজিম খালু। আজিম খালু, হ্যাঁ আজিম খালু, হ্যাঁ একটা মেয়ে ছিল, এটা হলো সেই আসমা। আর এটা তুমি, এটা আমি। তুমি ছোট কালে আমরা 4 ভাই বোন ঢাকায় ছিলাম এক জায়গা, আমরা 4 জনে দোলনায় বসে একসাথে ছবি। আচ্ছা, আমার জন্মদাগ আর কোথায় আছে? আমার একটা জন্মদাগ আছে। তোমার একটা জন্মদাগ আছে, আমার এই হাতের তিলটা ছাড়া আর বেশি কিছু খেয়াল না। আমি তোমার বেশি গোসল করাই দিতাম, আর হাতের তিলটা আপনি বলেন না আমাদের কাছে। না ভাই, এটা সরি, এটা আমার মনে ছিল না। না, এটা ভালো করছেন আপনি, আপনার বোন এসে খুঁজে বের করছেন, এটাতেই বোঝা যায় সে আপনার বোন।
আইসে যে কিন্তু আমি তোমার হাত দেখতে এটা চাইছি। 100 শিওর হয়েছে যে এটা আমার বোন। ছোটবেলা আমি তোমার বেশি কিন্তু গোসল আসলে করা দিতাম, আমার যে খাওয়া রাগটা দিতাম, ছিল, কোলে করে। কারণ যে পরিস্থিতি, আসলে এই জিনিসগুলা এখন বুঝতে আমি পারছি ভাইয়া। স্কুলে যাইতাম, ক্লাস 5 এ পড়তাম, আমার আব্বা আমার দুপুরে খাওয়ার সময় টাকা দিত। আচ্ছা, যখন তুমি পরীক্ষা দিলা আমি খাইতাম না, না খেয়ে আমার ভাইয়ের জন্য খাওয়া নিয়ে আসতাম বিকেল 4টার সময় করে। আমার বোন আমার ধরে মারতো, আইনে আমি ওরে কিছু দিতাম না, তখন যে সবাইরে দিতাম। তখন ওই জন্য তোমার আমারে ধরে মারতো। তখন যে আমার মা চলে গেল, তুমি বাড়িতে এসে বাবাকে বললা, আমি ওই যে ঠিকানা লিখে রাখছিলাম বললাম, তারপরে আমরা 4জনই গেছিলাম। গেলাম মারে যে নিয়ে আসলাম। বাবা তো চাইছিল আমাদের নিয়ে একসাথে থাকতে, কিন্তু মা চাইনি, এই কথা সত্য। এটা মামার সত্য যে জানা। ইগল মার্কা মুড়ির ফ্যাক্টরি, হ্যাঁ। ওই ইগল মার্কা মুড়ির ফ্যাক্টরির লাইসেন্স, তারপর ওই মুড়ির ওই ইগল সিল মার্কা পলিথিন সব নিয়ে আসি। ওটা ইগল মার্কা, তুমি কইছো সিল মার্কা। না, আমার এতটুকু পলিথিন নিয়ে মনে আছে। আইছি, ওই ফ্যাক্টরির লাইসেন্স নিয়ে আইছি, সবকিছু নিয়ে আইছি। আচ্ছা, নানি এখন বাইসে আছে না মারা গেছে? নানি এখন 22 আছে। নানি তো প্রতিদিন তোমার দেহার জন্য কান্দে, আমরাও কান্দি। সেদিনও কাঁদছিল। আল্লাহর কাছে শুধু একটাই কথা বলছিলাম, আল্লাহ আমি নিজে হাতে আমার বাইরে দিয়ে আইছি, ও যে জায়গায় থাক, ও জানি মানুষের মতো মানুষ থাকে, ও জানি খারাপ পথে যদি চলে যায় আমি জীবনে কিন্তু নিজের ওই যে আমার ভাই যে যে নিয়ে আসছে, এনার বিষয়ে কিছু কথা আমার বলার প্রয়োজন, কারণ ইনি আমাকে ছোটবেলা থেকে দেখছে ভাইয়া। কিন্তু ওনাদের পরিস্থিতি, সবার পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। তা আমি হয়তো আল্লাহ তাআলা চাইছে পরে এনাদের কাছে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, যে কি বলবো, মানে নিজের থেকেও বেশি ভালোবাসে আমাকে। ওনার ওয়াইফ আমাকে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসে। ওনার একটা বাচ্চা আছে 7 বছরের, একটা জামা কিনতে গেলেই আরেকটা চিন্তা করে যে আরেকটা আমার সন্তান আছে। ভাই বলে পরিচয় দেয় ঠিকই, কিন্তু নিয়ে যান আজকে দেখা করে দিন। ইমন, চলেন আমরা বাইরে গিয়ে ওনার সামনাসামনি কথা বলি, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিব, আমাকে ভিডিওটা শেষ করতে হবে। আপনি মানতেছেন ওনাদেরকে বোন হিসেবে? হ্যাঁ, এটা আপনার কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। আপনি অনেক বুঝদার মানুষ আমার কাছে, আমি পুরো সময়টাই অবজার্ভ করলাম আপনাদের 3জনকে। সো রাগ উঠেছে, রাগ কন্ট্রোল করেছেন, প্লাস বোনকে মেনে নিয়েছেন, পরিস্থিতি বুঝেছেন। জি ভাইয়া, জি। মার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েন কি করবেন। তবে আমি বলবো, যেহেতু তিনি আপনাকে গর্ভে ধরেছেন, সম্মানটুকু রাখার চেষ্টা করবেন। এবং যেহেতু আপনি ছোটোবেলায় জানেন না কি হয়েছে, তারও বক্তব্য থাকতে পারে। সো হয়তো সারা জীবনের একটা পর্যায়ে গিয়ে হয়তো মনে হতে পারে যে আমি কেন তার বক্তব্যটা শুনলাম না, সেটার একটা আফসোস থেকে যাবে হয়তো উনি পৃথিবীতে না থাকলে। অন্তত বক্তব্যটা শুনে নিয়েন, সামনাসামনি হওয়াটা জরুরি। কারণ এটা ঠিক যে সন্তান পৃথিবীতে নিয়ে আসলে তার দায়িত্ব নিতে হবে, বাবা মা হিসেবে অবশ্যই নিতে হবে, নইলে আপনি আনলেন কেন, তাই না? কিন্তু এই সরল যুক্তির পেছনেও পৃথিবীতে অকাট্য অনেক যুক্তির পিছনে দাঁড়িয়ে যায়, যেখানে আসলে বাবা হিসেবে, মা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্বটুকু তার পালন করার কথা, সেটা সে অনেক সময় দায়িত্ব পালন করতে পারে না। সেটার জন্য তাকে একিউজ করা আদৌ যাবে কি যাবে না, সেটা একটা অন্য বিতর্ক। যাই হোক, আমরা সফলতার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটার ইতি টানতে চাই। তাহলে আপনি মানতে চাচ্ছেন যেটা আপনার বোন? আলহামদুলিল্লাহ। ওকে পড়াশোনা করেন, বার্থ সার্টিফিকেটটা বের করে, ও ক্লাস 5-এ পরীক্ষা দিতে পারে নাই, ওর মেধা ভালো আমার জানা মতে, পড়াশোনা করেন। আর ও এখন একটা চাকরিতে আছে, ভালোই টাকা পয়সা ইনকাম করে। বোনেরা মিলে সাপোর্ট দিয়েন ওকে, ঠিক আছে? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটাও সফল হলো। এটা হচ্ছে 580 নম্বর পর্ব। এটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 380টা আপন ঠিকানায়। ওকে, আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। আসেন, সবাই আসেন। ভাই, আপনি পরে আসছেন, উনি কে হয়? উনি আমার খালাতো ভাই, আমার বড় খালার বড় ছেলে। আচ্ছা আচ্ছা, ভাই আসেন। এই যে ওনার কথাই বলতেছিল, ওনার ওয়াইফ মূলত ওনার জন্য ট্রাই করছে। হ্যাঁ, তো বলছেও আর কি, আপনারা অনেক ভালোবাসেন ওকে। ও মানছে যে এনারা 2 বোন, ওনাকে দেখে চিনতে পারছে কিছুটা। আর বসেন, আপনারা কথাবার্তা বলেন, বসেন, বসেন, জায়গা আছে। তো
অনেক কষ্ট করছে জীবনে, পরিস্থিতির কারণে আমি বলছিলাম না যে আমার সৎ বাবা কষ্ট আসলে ওরা সব ভাই বোনই করছে। কষ্ট আমরা তিন ভাই বোনই করছি। চোখ দিয়ে বলেন তিনটা ভাই বোনই আপনি ওইভাবে কষ্ট করে মানুষ হয়েছে। মনে করেন একটা সিস্টেমে পড়ে হয়তো বা ও একটু পড়াশোনা করতে পারছে, আপু আলাদা হয়ে গেছে। হ্যাঁ তোমার টাইপ করছে ভাই এই সরকারের নেই তো আমরাও দুই বোন অনেক খুঁজছি, খুঁজতে যায় আমাদের ছেলেরা পুলিশে দিয়ে দিতে গেছিল, আমার মামাকেও পুলিশে দিয়ে দিতে। আপনি নাম রেখেছিলেন? হ্যাঁ, শানু আর আমি একসাথে চাকরি করতাম। পরে আর কি ওই ফ্যাক্টরিতে আর কি ছোট শ্রমিক নিয়োগ করে ফ্যাক্টরি বন্ধ করে দিবে, বিদেশে ভাইয়ার বলতে আমাদের বাতিল করে দিবে। তারপরে শানু আর কি আগে যে বাসায় ছিল ওই বাসায় আমি খোঁজ করছি, ওই বাসায় ছিল না, বলছে আমাকে বলছে যে ঢাকায় যায় খোঁজ করতে পাই না। আমি ওকে খোঁজ করতে পাইনি, ও আলাদা অন্য বাসায় এসে কেউ ছিলেন। কিন্তু ও যে জায়গায় রেখেছিলেন ওই জায়গায় তো আপনি আমার বয়স তো মাত্র 9 বছর। আমার ভাই বলছে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমি এসএসসি পরীক্ষা দেইনি। আমি বললাম ভাইকে ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ঢাকা মিরপুর 1 নম্বর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার পরীক্ষা হয়েছে। একদিন 2টা পরীক্ষা হতো একসাথে, 1 ঘন্টা পর একটা দিয়ে 1 ঘন্টার বিরতি, তারপর মিষ্টি মুখ করেন সবাই। এই নাম বলে যাই, আমার কি নাম জানো ভাই তোমার? ইমন। ইমন, রাইট? জি। তোমার চেয়েও জীবনে অনেক কষ্ট করে এরকম অনেক ছেলে মেয়ে আছে কিন্তু, হ্যাঁ। তো নিজের কষ্টটাকে বড় করে দেখো না। আজকে তো তুমি নাও পাইতে পারতা, জি, তাই না? এই যে 380টা আমরা মিলাইছি, তারপর 580টা পর্বে তুমি অতিথি ছিলা। কিছু তো হবেই, তাই না? তুমি অনেক সৌভাগ্যবান কিন্তু, হ্যাঁ, অনেকই পায় নাই। আসতে চাই না, আমি জোর করে নিয়ে আসছি। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো ভাই, তোমার একটা পরিচয় হয়েছে, তোমার এখন এনআইডি কার্ড হবে, তোমার এখন বাকি যেগুলো দরকার সব হবে। সো এটা তোমার জন্য একটা অনেক বড় পাওয়া। আর তোমার দিন শেষে তোমার রক্তের সম্পর্কে কেউ না কেউ তোমার পাশে থাকবে। বোনটা কিন্তু মায়ের মতো, বড় বোনটা, তাই না? সো এটাকে বড় করে দেখো, অতীতকে বড় করে দেখো না। হ্যাঁ ভাই, আমি তো এটা দেখতেছি না। হ্যাঁ সেটাই। মিষ্টি মুখ করো, শেষ করি আমি। ভালো থাকেন ভাই। হ্যাঁ, ওকে জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।